আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। এটা ছিল আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। জামালপুর থেকে একটা আপু সিনহা আক্তার তামান্না আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখানোর জন্য। তো আমি নিয়ে চলে এসেছি এখানে কাঁচা আম এবং আমটাকে তৈরি করার জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটি কড়াইতে আমগুলো ঢেলে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিব। যেহেতু আম একটু টক জাতীয় খাবার, তো সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু কমই লাগবে। টক জিনিস কিন্তু সিদ্ধ হতে বেশি একটা পানির পরিমাণ লাগে না। তো দেখেন আমি ঠিক কতটা পানি দিয়েছি, এই পানিতে আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে আমি আমটাকে ভালো মতন সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ করার একটাই কারণ, এর থেকে আমি আমের যে মাড় সেটা বের করে নিব। আমের মেন অংশ আমের পিউরিটা বের করে নিব। যেহেতু কাঁচা আম দিয়ে করছি, তো সেক্ষেত্রে সিদ্ধ করে এটার পিউরিটা বের করতে সুবিধা হবে। তো দেখেন একটা প্যাচুলার সাহায্যে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে ভেঙে এইভাবে গলিয়ে নিচ্ছি। এইভাবে করে নিলে হবে কি, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং আমার কাজটা করতে একটু সুবিধা হবে। তো সামান্য লবণ দিয়ে আমটাকে আমি এইভাবে সিদ্ধ করে এটাকে এইরকম করে নিচ্ছি। তো দেখেন আমার আমটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব হবে, তো আমার এখানে আমের কোনো প্রকার আঁশ জাতীয় কিছু রাখা যাবে না, এতে আবার আমসত্ত্বটা করতে একটু সমস্যা হয়ে যেতে পারে। আমসত্ত্বটা ভালোভাবে দানা বাঁধবে না। তো সেজন্য আমি একটা ছাঁকনিতে আমের পিউরিটা দিয়ে এটার থেকে মূল যে অংশটা সেটা বের করে নিব, আর এর যে সাবা অংশটা সেটা আমি ফেলে দিব। আপনারা মিক্সিতে এটাকে পেস্ট করেও নিতে পারেন, তাতেও কিন্তু এটা একদম গলে যাবে। তো আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি, যাদের হাতের কাছে এগুলো থাকবে না তারা আমার এই প্রসেসে এভাবে করে নিতে পারেন। সত্যি কথা বলতে কি, এই কাঁচা আমের আমসত্ত্বটা এটা আপনারা কিছুদিন ফ্রিজেও সংরক্ষণ করে খেতে পারবেন এবং এর টেস্টটা মাশাআল্লাহ খুব ভালো এসেছিল। তো আপনাদের সাথে শেয়ার করছি। আমার আমের পিউরিটা বের করা হয়ে গিয়েছে। এবার আমি একটি কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি, যদিও গরম করার প্রয়োজন নেই। এবার আমি আমের পিউরিটা এর ভিতরে ঢেলে দিব। আমের পিউরিটা ভালোভাবে ঢেলে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তো দেখেন আমি এভাবে নাড়তে থাকছি। তারপরে এর ভিতরে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনি যদি একটু টক করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিবেন, আর যদি মিষ্টি আমসত্ত্ব করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। আম বুঝে শুনে চিনির পরিমাণটা হবে। তো সেইভাবে আমি চিনিটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকছি। এরপর আমি ব্যবহার করব সামান্য পরিমাণ ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু ফুড কালারটা দিলে খুব সুন্দর কালার আসবে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো যাদের কাছে থাকবে না তারা দিবেন না, কিন্তু কালারটা কিন্তু এরকম হবে তাদের ক্ষেত্রে। তো আমি দেখেন এই যে অরেঞ্জ ফুড কালারটা সামান্য পরিমাণ ব্যবহার করছি, এটা সামান্যতেই অনেক বেশি সুন্দর কালার এসেছিল, দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। তো দেখেন এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে কালারটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা এমন একটা অরেঞ্জ কালার আসবে, সে দেখে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো আমসত্ত্বের মতন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ, তারপরে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ বিট লবণ। তো সামান্য কিন্তু এই উপকরণগুলো দিলেই আপনার আমসত্ত্বটা কিন্তু খুব মজাদার হবে। তো দেখেন আমি অনবরত নাড়াচাড়া করছি। এবার আমি বিট লবণটা অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নাড়তেই থাকবেন, না হলে নিচে লেগে যেতে পারে। আর এইভাবে কিন্তু এই প্রসেসে তৈরি করলে মাত্র একদিন রোদে দিলেই আপনার আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমসত্ত্বটাকে। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে একটা প্লেটে ঢেলে নিব রোদে দেবার জন্য। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমার সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গিয়েছে। তো আমি পরেরটুকু আপনাদের সাথে শেয়ার করছি যে রোদে দেওয়ার পর আসলে আমার আমসত্ত্বটা কেমন হয়েছিল। এভাবে বারবার অনবরত নাড়ার কারণ হলো, এভাবে নেড়েচেড়ে আমি আমের থেকে আমের যেই বাড়তি পানি কিংবা রসটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি, যাতে রোদে দেওয়ার ঝামেলা একটু কম হয়।
দেখেন রোদে দেওয়ার পর আমার আমসত্ত্বটা এরকম হয়েছে। আমি অনেক বেশি পাতলা করেছি। আমার কাছে পাতলা আমসত্ত্ব খেতেটা বেশি ভালো লাগে। আর আপনারা যদি মোটা করতে চান সেক্ষেত্রে প্রলেপটা আরেকটু বেশি পরিমাণ দেবেন। আর আমার এখানে বৃষ্টি হবার কারণে আমি সেরকম রোদে দিতে পারিনি। আমার এই একদিনের রোদের বদলে আমার 2-3 দিনের রোদ লেগেছে। তো অবশ্যই রোদ দেখে আমসত্ত্বটা করবেন। আমি একটু বিপদে পড়ে গিয়েছিলাম আর আপুর রেসিপিটা এই জন্য দিতে এত বেশি দেরি হয়ে গেল। তো দেখেন আমার এইখানে আমসত্ত্বটা আমি কত বেশি পাতলা এবং এত সুন্দর হয়েছিল কি বলবো, হাতটা দেখা যাচ্ছিল। আর এটা খেতে একদম পারফেক্ট কেনা আমসত্ত্ব পাওয়া যায় না, একদম সেরকম। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। খুব সহজে ঘরোয়া উপকরণে খুব সাধারণভাবে আমসত্ত্বর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ ততটাই ভালো হয়েছিল। আমি যেখানে আমসত্ত্বটা শুকাতে দিয়েছিলাম সেই প্লেটে অবশ্যই একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম। তো দেখেন এই ছিল আমার আমসত্ত্ব। খেতে মাশাআল্লাহ দারুণ ছিল এবং আমসত্ত্বের কালারটাও মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো রান্না শিখির আজকের পর্ব থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমার কাছ থেকে আপনাদের আর কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপুর কাছ থেকে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কিছু মনে করবে না আপু, আমার আমসত্ত্বের রেসিপিটা দিতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। কিন্তু আশা করছি তোমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আর তুমি আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। যে যেখানেই থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।